24 ঘন্টার একটা জীবন, প্রতিদিন দিন যায় রাত যায়, দিবানিশি এই একটাই কাজ, মোবাইলকে কেন্দ্র করে জীবনের সমস্ত আনন্দ, জীবনের সমস্ত চিন্তা চেতনা, আবেগ অনুভূতি সব কিছু এই মোবাইলকে কেন্দ্র করে। এটা সুস্থ স্বাভাবিক মানুষের কাজ হয় কেন? সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে। বাস্তবতা হলো ইসলাহি মাহফিল হলো সংশোধনের মাহফিল। ইসলাহ এই শব্দটি আরবি শব্দ, এর অর্থ হলো ঠিক করা, সংশোধন করা, মেরামত করা। কোন একটা জিনিস নষ্ট হয়ে গেছে এটা ঠিক করা। আর এর বিপরীত শব্দ হলো ইফসাদ, নষ্ট করা। তো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা উভয় শব্দ ব্যবহার করেছেন। ইসলাহ এই শব্দটাও কোরআনে আছে, আবার ইফসাদ এই শব্দটির ব্যবহারও কোরআনে আছে। আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সমস্ত মুমিনগণ পরস্পর ভাই ভাই। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, অতএব তোমরা ভাই ভাইয়ের ইসলাহ করে দাও, সংশোধন করে দাও। আবার আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুফসিদু ফিল আরদ বা'দা ইসলাহিহা, জমিনকে সুন্দরভাবে সংশোধন করে ঠিক করে দেওয়ার পর তোমরা জমিনের মধ্যে ফাসাদ নষ্ট করো না, বিশৃঙ্খল করো। আল্লাহ তাআলা বলছে বান্দা আমি তোমাকে যত কিছু জীবনে দিছি, সব কিছু দিয়ে শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, অর্থ, সম্পদ, সুস্থতা, এই হায়াতে যা দিলাম তার দ্বারা তোমার কাছে আমি আল্লাহ তাআলা চারটা জিনিস চাই। তিনটা হলো করণীয়, একটা শুধু বর্জনীয়। তোমার কাছে তোমার সমুদয় আমি যা দিছি নিয়ামত, সবকিছুর বিনিময়ে আমি আল্লাহ তাআলা এক নম্বরে চাই যে এই সব কিছু দ্বারা তুমি প্রথমত আখিরাতের ঘর জান্নাত তালাশ করো। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরা, এলে এক। দুই নাম্বার ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া, তোমার হালাল বৈধ দুনিয়াবি প্রয়োজন ভুলে যেও না, পূরণ করো, অসুবিধা নাই। স্ত্রী, সন্তান, সংসার, প্রয়োজনীয় উপকরণ হালাল ভাবে পূরণ করো। তিন নাম্বার ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা, শরীর, স্বাস্থ্য, সম্পদ যত কিছু আমি তোমার উপরে দয়া করে দিছি, যাদেরকে আমি দেই নাই তুমি তাদের প্রতি অনুগ্রহ করো। কয়টা হইল? তিনটা। এই তিনটা করো, আর একটা শুধু করো না। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, আমার জমিনের মধ্যে বিশৃঙ্খলা করো। আমার জমিনের স্বাভাবিক আমি আল্লাহর দ্বীন, শরীয়ত, আমার আহকাম, আমার বিধান, আমার সৃষ্টির কোনো কিছু নষ্ট করো, ফাসাদ করো। তাইলে ইসলাহ, সংশোধন করা, নিজেকে সংশোধন করতে থাকা, এটা আল্লাহর আদেশ। কোনোভাবে আমার কোনো আচরণ, আমার কোনো অভ্যাস, আমার কোনো চলাফেরা, কোনো কিছু দ্বারা যেন জমিনের মধ্যে বিশৃঙ্খলা, গুনার পরিবেশ, আল্লাহর নাফরমানির পরিবেশ তৈরি না হয়। এই জন্য ইসলাহি মাহফিলের মূল উদ্দেশ্য হলো সংশোধনের মাহফিল। প্রিয় ভাই, আমরা যখন ঢুকলাম, নওজোয়ান ছেলে, তোমরা মুসলিম সন্তান, ইনসাফের সাথে বলো যে একসাথে সবাই এতগুলো মোবাইল তুলে ধরলাম, কি উঠাইলাম, কেন উঠাইলাম, কি করলাম? 24 ঘন্টার একটা জীবন, প্রতিদিন দিন যায় রাত যায়, দিবানিশি এই একটাই কাজ, মোবাইলকে কেন্দ্র করে জীবনের সমস্ত আনন্দ, জীবনের সমস্ত চিন্তা চেতনা, আবেগ অনুভূতি সব কিছু এই মোবাইলকে কেন্দ্র করে। এটা সুস্থ স্বাভাবিক মানুষের কাজ হয় কেন?
এই পৃথিবী গড়বে কে, আখিরাত গড়বে কে? দুনিয়াবিও তো কত হাজারো প্রয়োজন, সংসারেরও তো কত প্রয়োজন, মা বাবারও তো কত প্রয়োজন, তোমার নিজেরও তো আব্বা অনেক প্রয়োজন, দুনিয়াবি প্রয়োজনও তো অনেক। আগামীর পৃথিবী সব কিছু ব্যয়বহুল। পুঁজিবাদের সবচেয়ে বড় কৌশল হলো, আধুনিক ক্যাপিটালিজমের বড় কৌশল হলো, এরাই এক বেলা উপার্জন করায়, আবার পরের বেলা এরাই তা নিয়ে নেয়। সকাল 8টা থেকে 4টা পর্যন্ত উপার্জন করায় 30,000, 1 লাখ, কিন্তু 4টার পরে রাত 12টা বাজতে বাজতে হাসি, আনন্দ, ফুর্তি, তামাশা, উল্লাস, আল্লাহর নাফরমানি, এর মধ্যে আবার এগুলাই খোয়াইয়া ফেলে। জিন্দেগিটাকে বানায় দিছে বেঈমানরা। আধুনিক সুন্দরভাবে গুছায় দিছে যে জীবন মানে দুইটা, এক বেলা উপার্জন, এক বেলা বিনোদন, এক বেলা ভোগ উপভোগ, আরেক বেলা হলো উপার্জন। কিছুক্ষণ উপার্জনের চেষ্টা করবা, উপার্জনের একটা নির্দিষ্ট টাইম শেষ হইলে বাকি টাইম উপভোগ করবে, যার যেমনি সুবিধা। মোবাইল দিয়া পারো, টেলিভিশন দিয়া পারো, নর্তকী দিয়া পারো, নাচ গান দিয়া পারো, খেলাধুলা দিয়া পারো, হারাম উল্লাস দিয়ে পারো, একভাবে না একভাবে বাকি সময় বিনোদন। তাহলে যিনি সৃষ্টি করলেন তিনি কেন করলেন? প্রতিনিয়ত আমরা যারা মৃত্যুবরণ করছে, তারা যে যাচ্ছে, তারাই বা কোথায় যাচ্ছে? তাহলে মৃত্যু, পরকাল, আখিরাত, এর জন্য আয়োজন কোথায়? এর জন্য আয়োজন কোথায়? এই জন্য নওজোয়ান, আমি অনুরোধ করলাম, এটা প্রথম বোঝা উচিত, এটা প্রথম ভাবা উচিত। কমপক্ষে বিবেক থাকলে যাররা পরিবার নিজেকে নিয়ে ভাবা উচিত, আসলেই আমি কে, কোত্থেকে আসলাম, কেন আসলাম, আমি কি করছি, আমার কি করণীয়, আত্মপরিচয়, আত্ম উপলব্ধি, আত্ম উন্নয়ন, আত্মগঠন, নিজেকে গড়ে তোলা, নিজেকে নিয়ে ভাবা, নিজের সংশোধনের চেষ্টা করা প্রথম জিম্মাদারি। সংশোধনের, ইসলাহের প্রথম হকদারকে আমি নিজে নিজে। ইসলাহে নফস, তাজকিয়ায়ে নফস, এটাই আত্মশুদ্ধি। এ তরিকা, তাসাউফ, পীর, খানকা, মাশায়েখ, দরবার যাই বলে, এই সবটা মেহনতের মূল মাকসাদ আত্মশুদ্ধি। ইসলাহে নফস, তাজকিয়ায়ে নফস, এর মানে হইল নিজেকে বিশুদ্ধ করা, ভেতর বাহির পবিত্র করা, জিন্দেগিটা সুন্দর করা, আল্লাহ আল্লাহ রসুলের রঙে জীবনটাকে সাজানো। সিবগাতাল্লাহ, ওমান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ তাআলা বলে আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহ বলে বান্দা জানো, আল্লাহর রঙের চাইতে উত্তম সুন্দর আর কি হতে পারে? যে আমি আমার আল্লাহর চাওয়া মতো নিজেকে সাজাইতেছি, ধীরে ধীরে আগাইতেছি। খোদার কসম, এর চাইতে সুন্দর আর কিছু না, এর চাইতে সুন্দর আর কিছু না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এটা বারবার বলছে, আল্লাহর কথার চাইতে আসদাক, অধিক সত্যবাদী আর কারো কথা হইতে পারে না। আল্লাহ বলছে আমি আল্লাহর ফয়সালার চাইতে অধিক ইনসাফপূর্ণ আর কারো ফয়সালা হইতে পারে না। আল্লাহ বলছে বান্দা, তোমার জন্য আমি আমার বান্দার জন্য প্রত্যেকটা বিধান তৈরি করতে বলতে গিয়ে আমি নিজে খেয়াল রাখছি আমার বান্দার জন্য যেন সহজ হয়। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আমার বান্দার কষ্ট হবে, আমি আল্লাহ এমন একটি বিধানও চাই না। আমি নিজে খেয়াল রাখছি আমার বান্দার জন্য যেন সহজ হয়, আরাম হয়। মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা তোমাদের উপরে দ্বীনের নামে
বিধানের নামে, শরীয়তের নামে একটি পেরেশানি, হারাজ, কোনো কষ্ট চাপিয়ে দেননি। তুমি ভেবে দেখো বান্দা। তাইলে আব্বা আমরা প্রত্যেকের এটা প্রথম কথা এটা, একজন বক্তার তামাশা দেখার মধ্যে কিচ্ছু আসে যায় না, কোন বক্তার জনপ্রিয়তা দিয়া কিচ্ছু আসে যায় না, ব্যাপক পরিচিতি দিয়া কিছুই আসে যায় না, ফেসবুকের ঝড় তুফান দিয়া, ইউটিউবের ভাইরাল দিয়া গোড়ার ঘাসও হয় না, এর দ্বারা কিছুই আসে যায় না। আখিরাতের দৃষ্টিতে জনপ্রিয়তার 2 পয়সারও দাম নেই। মৃত্যু পরবর্তী জিন্দেগির জন্য জনপ্রিয়তার 1.5 পয়সারও দাম নেই। মৃত্যু পরবর্তী পুরা পর্বটা একা। মৃত্যু পরবর্তী পুরো পর্ব কি? একা। কবরে একাই, হাসরের ময়দানে দাঁড়াইতে হবে একাই, আমলনামা নিজেরটাই নিজে নিতে হবে, মহান আল্লাহ তাআলার সামনে নিজের আমলনামা নিয়ে উপস্থিত হতে হবে একাই। মিজানের পাল্লায় ওজনের জন্য দেওয়া হবে আমার আমল, ফুলসিরাতে পার হইতে হবে আমাকে। কোরআনুল কারীমের মধ্যে আছে মুনাফিকরা, বেঈমানরা, নাফরমানরা, পরিষ্কার কোরআনের আয়াত আছে আব্বা। ফুলসিরাতের এই পাশে বেঈমান, নাফরমান, পাপী নিজেদের পরিচিত জনদেরকে, ঈমানদার যারা পার হইতেছে তাদেরকে ডাক দিবে, হে বন্ধু, ওই চাচা, ভাই, বন্ধু, একটু দাঁড়াও, তোমার সামনে যে আলো জ্বলতেছে আমার সামনে তো আলো নাই, আমি এই লম্বা পথ পার হবো কেমনে, তুমি আমারে একটু আলো দাও। ঈমানদার বলবে, নাফরমান, পিছনে ফিরে যাও, যেখান থেকে আমি আলো নিছি যদি থাকে তোমার জন্য সেখানেই আছে, নয়তো আমার কাছ থেকে নেওয়ার সুযোগ নেই। قيل ارجعوا وراءكم فالتمسوا نورا, তালাশ করো গিয়ে। অতএব চোখ বন্ধ হইলে মৃত্যু পরবর্তী জিন্দেগিটা পুরাটা যাবতীয় ঘাটি, যেখানে যত পেরেশানি, যেখানে যত দাঁড়িয়ে থাকা, আমি একাই, আমি একাই, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এবার এদিকেও যদি আমরা একটু চিন্তা করি বিবেক দিয়ে, দুনিয়া এত আমরা একাই, আসলে বাস্তবতা এত মানুষের ভিড়ে কল্পনা করিলে দেখা যাবে আমরা একাই। মানে কি? মানে হইল দুঃখ কিংবা মুসিবত, অ্যাক্সিডেন্ট কিংবা পেরেশানি, অসুস্থতা কিংবা বিমারি, আমরা একাই। আমার যখন পাও ভাঙ্গে বন্ধুদের পাও ভাঙ্গে না, আমার যখন পেট ব্যথা করে বন্ধুদের পেট ব্যথা করে না, করে? তাহলে বাস্তবতা হইল আমার দুঃখে আমি, আমার মুসিবতে আমি, আমার মুসিবতে আমি। এই মৌখিক কিছু হালকা সান্ত্বনা আছে, এগুলো সামান্য, এগুলো তেমন কিছুই না, এগুলা সামান্য আর কিছুই না। এই জন্য বাস্তবতা হলো আত্ম উপলব্ধি, নিজেকে নিয়ে ভাবা, নিজেকে নিয়ে বুঝা, নিজের ব্যাপারে যত্নবান হওয়া, এটা যেই কোনো বিবেকবান তার জন্য জরুরি।